শিলা তাহলে আমি ওই যে কাজে গেলাম বুঝছো ধানগুলা কাটতে হবো তাড়াতাড়ি। আচ্ছা যাও। তুমি আজকে জিন্স প্যান্ট কেন পরছো? আর কই না জিন্স প্যান্ট পরার কারণ আছে মনে করো যে ধান খেতে যখন ঢুকবো ধানে যে ধার বুঝছো এগুলো তুমি বুঝবো না তো মনে ঠ্যাং কাইটা পুরো বিদিকে ছেড়ে দেবো। আর শোনো ওই যে আম্মা তো অসুস্থ বুঝছো না আম্মা দিয়া তো কাজ কাম করায় না কারণ বয়স্ক লোক অত কাজ কাম করতে হবে না ভারী কাজ কাম করায় না। আরে তুমি যে কি কও, হ্যাঁ কি আমি শাশুড়ি রূপে দেখি? সে তো আমার মায়ের মতো, তাই আমি কেন কাজ কাম করাবো? আচ্ছা সমস্যা নাই এইটুক বিশ্বাস তোমার প্রতি আমার আছে কারণ তুমি আমার একমাত্র বউ বুঝো নাই আর আমার মার প্রতি তোমার যথেষ্ট পরিমাণ খেয়াল আছে এটা আমি জানি ঠিক আছে তুমি আমার লক্ষ্মী শোনাবো। আচ্ছা তুমি থাকো তাহলে আমি কাজটা সেরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও আর দুপুরে তাড়াতাড়ি চলে এসো, আমরা সবাই একসাথে বসে খাবো। ওকে ওকে আচ্ছা যাও। আচ্ছা আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। মারে দেখে রাখি কিন্তু। আচ্ছা ঠিক আছে। বৌমা কি যে জ্বালাই আছি বুড়িরে নিয়ে, কি হইছে ডাকেন কে? একটু এদিকে একটু আসো, একটু উজুর পানি দিয়ে যাও। তোর মরেও না। কি হইছে মা তো চিল্লি করেন কেন? আমার একটু উজুর পানি এনে দাও, নামাজ পড়ো। অজুর পানি আয়না দেওয়া লাগবে নামাজ পড়ার জন্য? অজু যায় করে আসতে পারেন না? কলটা চাই পাই একটু কষ্ট করে করে আসেন। আমার তো মাজাটা ব্যথা করতে আছে, মাজা ব্যথা? যাইতে পারতেছি না। আচ্ছা ওঠেন তো, ওঠেন দেখি কোন জায়গায় ব্যথা। ওঠেন। আমার তো মাজাটা ব্যথা করতে আছে, কোন জায়গায় ব্যথা? মাজা ব্যথা করতে আছে। এই জায়গায় ব্যথা? আপনার এগুলো মাজার ব্যথা বাহানা ধরেন না, নিত্য নতুন বাহানা বানান। বৌমা তুমি আমার ব্যথা জায়গাটা ব্যথা দিলা, সেই ব্যথা করতে আছে। ব্যথা করতেছে বৌমা, মন জায়গায় ব্যথা দিলে আরো ব্যথা করতেছে। আপনার ব্যথার ওষুধ আমি দিতাছি। চলেন, ওযু করবেন না? চলেন, ওঠেন। যান, চলেন। বাবা চলেন, ওযু করবেন না? ওযু করাই। আরে এই মিলন চ্যাংরাটা শিক্ষিত বউ এই ঢাকা শহর থেকে বিয়ে করে নিয়ে আসলো, এটা কি ব্যবহার? আর কাজ থাক মিলন রাতে এই জিনিসটা জানাতে হয়। মিলন তোমারই খুঁজতেছি আমি। কে ভাই কি হয়েছে? তুমি এই যে শহরে থেকে যে বিয়ে করে নিয়ে আসছো, এটা কি বিয়ে করে নিয়ে আসছো? এটা তো আজরাইল বিয়ে করে নিয়ে আসছো। কে ভাই ভালো না ভাই? না ভাই, যে জিনিস দেখলাম এই বুড়া বয়সে তোমার মা ডারে যে অত্যাচার করে, তুমি যখন বাড়ি থেকে বাইরে যাও গা, দেখে কষ্ট সহ্য হয় না, দেখে কি বিয়ে করে নিয়ে আসছো তুমি? ভাই আপনার তো ভাই কোনো জায়গায় একটা ভুল হইতেছে ভাই। আমার মারে কখনো শাশুড়ি হিসেবে দেখে না, আমার মারে সব সময় নিজের মার মতো দেখে, আমার নিজের চোখে দেখা ভাই। কি কইলা তুমি? তোমার বিশ্বাস না হয় তুমি একটু আড়ালে যায় দেখো তোমার মাকে কত নির্যাতন করে তোমার এই বউ। ভাই আপনি যে কথাটা কইছেন বিষয়টা আমি দেখতেছি ঠিক আছে, আর আপনি আমার গোষ্ঠীর ভিতরে একমাত্র বড় ভাই, আপনি তো কখনো মিথ্যা কথা বলবেন না। সমস্যা নাই ভাই, আপনি যান, আমি এই বিষয়টা লুকায় হোক চুপি চুপি হোক আমি বিষয়টা দেখুন ভাই, ঠিক আছে মিলন ভাই? তুমি দেখো, মরার পরে দেখো না, মাও মরে গেলে পারে আর পাইবে না, তুমি একটু দেখো। হ্যাঁ থাকো, চলে যাও। না ভাই তো কখনো মিথ্যা কথা বলবে না, বিষয়টা তো আমার আসলে দেখতে হয়। আচ্ছা চুপে চুপে যা যেমনি পারি দেখো। আম্মা তুমি এরকম করতেছো কে? আল্লাহ কাজ করে বাবা, শরীর দেয়া মাথা হতে শুরু করতে আছে, মাথা ঘুরিতে আছে। মাথা ঘুরাইতেছে? ও এই মার মাথায় মনে ওকুন হয়েছে বুঝছো? আম্মা তোমার কি ওষুধ আছে হ্যাঁ আছে রে বাজান। না শেষ হয়ে গেছে? হ্যাঁ বাজান ওষুধ আছে, 2-3 ওষুধ আছে। মা তাহলে তুমি থাকো, তোমার জন্য ওষুধগুলো আমি নিয়ে আসতেছি ঠিক আছে? আর তুমি যে আমার আম্মার মাথার ওগুনগুলা দেখে দাও, তাহলে তোমরা থাকো। হ্যাঁ তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আমার মাথা দেখে দিতেছি। আপনার মাথায় অনেক উগুন হয়েছে না? আমার কাছে না একটা ভালো চিরুনি আছে, ওটা দিয়ে আসলে না আপনার সব উকুন পড়ে যাবে। আমি চিরুনিটা নিয়ে আসি। আচ্ছা বসে। কি রে বৌমা কি ভালো হয়ে গেল নাকি? আল্লাহ তুমি যে বৌমারে ভালো করতেছে এই জন্য আমি অনেক খুশি।
আপনার মাথায় অনেক উকুন হয়েছে না মা? তো কোন জায়গায় উকুন হয়েছে? দেখো কোন জায়গায় আছে। এই জায়গায় এই জায়গায় ইট উকুন নিছো হয়েছে। তো বৌমা? এই ইট নিছি, ইট দিয়ে আপনার উকুনগুলো মারুম এই জন্য। ইট দিয়ে আর মাথাটা না না চেপাই আপনার দিল। মাথায় উকুন হয়েছে না, ইট উকুনগুলো দিয়ে শেষ মাথাটা করি। চেপাই দিল। না মা, মিথিলা 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 হ্যাঁ? দেখো দেখো আমি তুমি যেরকম এটা তুমি কি করলা? কিছু করি নাই। আরে না, তুমি যা দেখছো সবকিছু ভুল। তোমার মাই আমারে বলছে যে ইট দিয়ে বাইরে বাইরে আস্তে আস্তে কুকুরগুলা মারতে। আমি কি করব? কি বললা এটা? হ্যাঁ, ইট দিয়ে কোনোদিন মাথার উকুন ফেলায়? আম্মা এটা কি কইতেছে? কি বলবো বাবা? বৌমা তোমার কাছে অনেকদিন যাবত বলতে চাই, বলতে পারি না। বৌমা আর অনেক অত্যাচার করে, অনেক মারপিট করে, তারপরে আমি বলি না যে তোমাদের সংসারে অশান্তি লাগবে এর জন্য। এটা কি শুনতাছি আমি? আমি এরকম কিছু করি নাই, বিশ্বাস করো। উনি সব মিথ্যা কথা বলতেছে। চুপ করো তুমি। তোমার ভিতরে এক মানুষ, বাইরে আরেক মানুষ। সামনাসামনি এটাই দেখলাম আমি। আর তোমারে বিয়ে করছিলাম কি দেখা? রূপ দেখে বিয়ে করছিলাম না, আমি তোমার ভিতরে একটা মানুষ দেখে বিয়ে করছিলাম, শিক্ষিত আলো দেখে বিয়ে করছিলাম। মানুষে বলে যার ভিতরে শিক্ষিতর গুণ আছে তার রূপের ভিতরেও গুণ আছে, আর তোমার ভিতরে কোনো কিচ্ছু নাই। আর তুমি আমার বউ হয়ে আমার মারে তুমি ইট দিয়ে মাথায় বাড়িতেছ। এটা দেখার আগে আমার মরা উচিত ছিল। তুমি এটা ঠিক করো নাই। আজকের পর থেকে তুমি আমার এই বাসায় থাকবা না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। তোমার মতো বউ আমার দরকার নেই। তুমি আমার মাফ করে দাও, আমার ভুল না, আমি আর কখনো করব না। তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি ছাড়ো। কখনো করব না, বিশ্বাস করো। তোমার দরকার নেই। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবা, আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। যাও, বের হয়ে যাও। আমার মাফ করে দেন, আমার আর কখনো না, তুমি তোমার মেয়ের মতন মা, তোমার আমি মাফ করে দিয়েছি। থাক, ও তো আমার মেয়ের মতন। আমার যদি একটা মেয়ে থাকতো তারা আমি মাফ করতাম না। ও তো আমার মেয়ের মতন, মাফ করে দিই। দেখ, এটাই বলে মা, যে মা 10 মাস 10 দিন পেটে ধরে রাখে, এই তার পরিচয়। দেখ, আর তোর মায়ে মনে হয় 10 মাস 10 দিন পেটে রাখে নাই, এর জন্য তোর আদব কায়দা শিখাইতে পারে নাই। মা কি জিনিস তুই শিখতে পারিসনি। দেখ, মা কাকে বলে মা? আচ্ছা, যা হইছে হইছে, এখন বাদ দাও। আমি চলে যাইতেছি। আমি যেদিন ভালো হব সেদিন আবার ফিরত আসবো। আর তুমি আমার খেয়াল রাখো। আমি চলে যাইতেছি। বাবা, এটা যা হওয়ার হয়েছে, বৌমর আবার ফিরেই নিয়ে আস, বাড়িতে আবার ফিরেই নিয়ে বাবা। যা তুমি এটা কি বলতেছ? যা বাবা, আমার যদি একটা মেয়ে থাকতো তারাও তো ক্ষমা করে দিতাম। জানো বাবা, যে মেয়েটার ফিরিয়ে নিয়ে আসে। যে তোমাকে ইট দিয়ে বাইরে তুমি তাকে আনতে বলতেছো? যা বাবা, ফিরিয়ে নিয়ে আসো বৌমারে, যাও। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করবো।